13 নম্বর অঙ্কটা দেখো। 13 নম্বর অঙ্কটা, তো 13 নম্বর অঙ্কে আমাদের কি বলছে এটা আমাদের দেখতে হবে আগে। প্রশ্নটা হচ্ছে তোমার এখানে একটা চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে আয়তলেখর একটা চিত্র। ওকে, বা এখানে এটা তুমি গণসংখ্যার বহুভুজ ধরতে পারো, এটা গণসংখ্যার বহুভুজের একটা চিত্র, ঠিক আছে? এটা গণসংখ্যার বহুভুজের চিত্র। এখন প্রশ্ন হইছে কি বলছে, কতে উপরের চিত্রে প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান ও শেষ শ্রেণীটির গণসংখ্যা কত? প্রথম শ্রেণীটার, এই যে প্রথম শ্রেণীটা কত, 30 থেকে 40 না? প্রথম শ্রেণীটা হচ্ছে 30 থেকে 40। এর শ্রেণী মধ্যমান কিভাবে বের করে আমরা তো জানি, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে মধ্যমানটা বের হয়ে যায়। আর শেষ শ্রেণীটির গণসংখ্যা কত? শেষ শ্রেণীটা কত, 70 থেকে 80। 70 থেকে 80-র মধ্যে গণসংখ্যা কত? এই যে এখানে দেখো বিন্দুটা, তার মানে গণসংখ্যা হচ্ছে 2। ওকে, গণসংখ্যা 2। তো আমাদের ক নম্বরের অ্যান্সারটা দেখো, প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান কত? আমাদের বের করতে হবে প্রথম শ্রেণীটির এই যে শ্রেণী মধ্যমান, প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান। হ্যাঁ, প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান কিভাবে বের করব? এই যে প্রথম শ্রেণীটা ছিল 30 থেকে 40, আমরা 30 এবং 40 যোগ করব, 2 দ্বারা ভাগ করব। অ্যান্সারটা আমরা কত পাচ্ছি? অ্যান্সারটা আমরা পাবো 35। এই যে একটার উত্তর শেষ। আমাদের বলছে শেষ শ্রেণীটির গণসংখ্যা, শেষ শ্রেণীটা কত, 70 থেকে 80, এবং শেষ শ্রেণীটির গণসংখ্যা হচ্ছে, এই যে দেখো 70 থেকে 80-র মধ্যে গণসংখ্যাটা কত? এই যে বিন্দুটা হচ্ছে এখানে কার বরাবরই? 2 এর বরাবরই, গণসংখ্যা 2। শেষ, ক কিন্তু শেষ। আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই, তারা এই নাম্বারে যোগাযোগ করো, 20% ডিসকাউন্ট চলতেছে। ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ, এবং হাফ ইয়ারলি পর্যন্ত, কিন্তু প্রতি মাসে যে 1360 করে এমন না, একবারে 1360। আচ্ছা, খ নাম্বারটা দেখো, চিত্রে প্রদর্শিত তথ্যটিকে ছকের মাধ্যমে প্রকাশ করো। চিত্রে যে এই যে তথ্যটা দেওয়া আছে, চিত্রটা দেওয়া আছে, এটাকে আমাদের ছকের মাধ্যমে প্রকাশ করতে হবে। ওকে, তো আমরা একটা ছক করে নিচ্ছি। এখন ছক যে করে নিব, এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, গতে কি বলছে, উপরের প্রাপ্ত ছক থেকে নিবেশনটির মধ্যক নির্ণয় করা। এখন মধ্যক যে নির্ণয় করবো, মধ্যক নির্ণয় করতে গেলে কিন্তু তোমার ক্রমযোজিত গণসংখ্যার গড়টা লাগে। তো আমরা কি করব, খর মধ্যেই ক্রমযোজিত গণসংখ্যার গড়টা করে নিব। ক্রমযোজিত গণসংখ্যার ক্ষয়ের মধ্যে যে করতে হবে এমন কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই যে করতেই হবে, তবে আমরা করে নিব, কারণ গতে বলছে উপরের প্রাপ্ত ছক থেকে নিবেশনটির মধ্যক নির্ণয় করো। ক্ষয়ের যে ছকটা, ওইটা অনুসারে আমরা মধ্যকটা বের করে ফেলবো, বুঝছো? আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে, এই যে প্রথম যে কলামটা, এটা তো হয় শ্রেণীব্যাপ্তি। ওকে, প্রথম কলামটা শ্রেণীব্যাপ্তি, তারপরেরটা কি, গণসংখ্যা, তারপরে কলামটা হচ্ছে গণসংখ্যা, দেন এরপরেরটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে, ক্রমযোজিত গণসংখ্যা। এখন শ্রেণীব্যাপ্তি আমরা দেখো, আমরা বের করি। প্রথমটার শ্রেণীব্যাপ্তি কত? 30 থেকে 40। হ্যাঁ, 30 থেকে 40 লিখলাম। প্রথমটার গণসংখ্যা আমরা বের করে ফেলি। গণসংখ্যা কত প্রথমটার? এই যে দেখো 3। তারপর দ্বিতীয়টার শ্রেণীব্যাপ্তি কত? 50 থেকে 60, 50 থেকে 60, এবং 50 থেকে 60-এর মধ্যে গণসংখ্যা কোথায় আছে? এই যে সরি, এটা কোথায় আছে? তো 40 থেকে 50, এটা বাদ দিয়ে 50 থেকে 60 তুলে ফেলছি। 40 থেকে 50 কতর মধ্যে আছে? 40 থেকে 50, 50 থেকে 60, 40 থেকে 50 তোমার 6-এর মধ্যে আছে। হ্যাঁ, 40 থেকে 50 6-এর মধ্যে আছে। তারপর 50 থেকে 60, এটা কিসের মধ্যে আছে? 50 থেকে 60 আছে তোমার এই যে 11-এর মধ্যে। দেন তোমার 60 থেকে 70, এটা কোথায় আছে? এখানে আছে, এটা হচ্ছে তোমার 8-এর মধ্যে। আর দেন এই 70 থেকে 80, এটা কোথায় আছে? 70 থেকে 80, এটা হচ্ছে 2-এর মধ্যে। দেন 70 থেকে 80, এইটা আছে তোমার 2-এর মধ্যে। তারপর আমাদের আরেকটা ঘর করতে হবে, অর্থাৎ যোগফল গণসংখ্যার এই সবগুলো যোগ করলে অ্যান্সারটা আমরা কত পাবো? 30 পাবো। আর ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। প্রথম শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 3, তারপর
এই 3 এর সাথে আমাদের দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যার যোগ করতে হবে। 6 আর 3 এর 9, দেন 9 আর 11 যোগ করলে হবে 20, 20 আর 8 যোগ করলে হবে 28, 28 এর 2 যোগ করলে হবে 30। দেখছো ক্রমযোজিত গণসংখ্যাটা কিন্তু বের করে ফেলছে। এটাই হচ্ছে ক্ষয়ের উত্তরটা। ঠিক আছে, এটাই হচ্ছে ক্ষয়ের উত্তরটা। দেন আমাদের গ থেকে বলছে উপরের প্রাপ্ত ছক থেকে নিবেশনটির মধ্যক নির্ণয় করো। আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা তো গ নাম্বার করব, মধ্যক বের করব। আমরা যে মধ্যক বের করব, মধ্যকের সূত্র তো এটা জানি, মধ্যক ইকুয়ালস টু L প্লাস n/2 মাইনাস FC গুণ H/FM, এই সূত্রটা জানি। এখন আমাদের L এর মান প্রয়োজন। L হচ্ছে যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণী নিম্নসীমা। এখন কোন শ্রেণীতে অবস্থিত, আমাদের প্রথম কাজ হচ্ছে ওই শ্রেণীটা বের করা। ঠিক আছে, তো এখানে শ্রেণীটা কিভাবে বের করব? n এর মান আমরা কত পেয়েছি দেখো তো। n এর মান আমরা পেয়েছি 30। 30 কে আমরা 2 দ্বারা ভাগ করব। n ইকুয়ালস টু 30 এবং n কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 30 কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 15। তো 15তম পদের অবস্থান, 15তম পদের অবস্থান হবে, আমরা দেখি তো 15তম পদের অবস্থানটা কোথায়। এই যে 9 এর পর 15টা 20 এর মধ্যে আছে। 15তম পদের অবস্থানটা 50 থেকে 60তম শ্রেণীতে, বুঝতে পারছো? তো আমরা কিন্তু শ্রেণীটা পেয়ে গেছি, অবস্থান হবে 50 থেকে 60তম শ্রেণীতে। আমরা শ্রেণীটা পেয়ে গেছি তম শ্রেণীতে, বুঝছো? আমরা তো শ্রেণীটা পেয়ে গেছি। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে L এর মানটা। তো L কত? L হচ্ছে তোমার যে শ্রেণীটা ওইটা নিম্নসীমা, 50 পেয়ে গেছি। তারপর আমাদের কি লাগে? n তো আমাদের কাছে মান আছে 30। তারপর FC মানে কি? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা মধ্যক শ্রেণীটা দেখি তো। মধ্যক শ্রেণী তো আমরা এইটা জানি, এর পূর্ববর্তী শ্রেণী তো এইটা, এইটার ক্রমযোজিত গণসংখ্যা কত আছে? 9 আছে। তো FCর মান আমরা পাইছি 9। তারপর আমাদের FM এর মান লাগে। FM মানে কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো মধ্যক শ্রেণীটা তো এইটা, এইটার গণসংখ্যা কত? 11 না? হ্যাঁ, FM এর মান হচ্ছে 11। আর H হচ্ছে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি আমরা কত করে ধরছি? 30 থেকে 40। এর মধ্যে শ্রেণীব্যাপ্তি কত? আচ্ছা, 30 থেকে 40 এর মধ্যে মনে হইতেছে শ্রেণীব্যাপ্তি 10, কিন্তু 10 না, শ্রেণীব্যাপ্তি কিন্তু এখানে বেশি। আমরা গণি, 30 সহ গুনতে হবে। 30, 31, 32, 33, 34, 35, 37, 36, 37, 38, 39, 40, 11 কিন্তু 30 সহ গুনলে তোমার শ্রেণীব্যাপ্তিটা পাচ্ছি 11। হয়তোবা অনেক গাইডে তোমাদের 10 দেওয়া আছে, কিন্তু 10 কিন্তু অ্যান্সারটা ভুল হবে। শ্রেণীব্যাপ্তি কিন্তু এখানে 11, কারণ আমরা শ্রেণীব্যাপ্তি শিখছি যে তোমার নিম্নসীমা সহ গুনতে হয়, তারপর শ্রেণীব্যাপ্তিটা বের করতে হয়, বুঝছো? আচ্ছা, সবগুলো মান আমাদের কাছে আছে। এখন আমরা মধ্যকের যে সূত্রটা ওইটা বসাবো, L প্লাস n/2 মাইনাস FC গুণ H/FM। L এর মান কত আমাদের কাছে আছে? 50। হ্যাঁ, আর n এর মান কত? 30। 30 কে 2 দ্বারা ভাগ করবো। FCর মান কত? FCর মান আমরা 9 পেয়েছি, H এর মান 11 পেয়েছি, আর FM এর মানও কিন্তু এখানে দেখো 11। FM এর মানও এখানে 11 আছে। আচ্ছা, 50, 30 কে 2 দ্বারা ভাগ করলে 15, 9 গুণ 11, নিচে 11। আমরা জাস্ট ক্যালকুলেশন করব। 50, 15 থেকে 9 বিয়োগ দিব। 15 থেকে 9 বিয়োগ দিলে হবে 6, আর 11 কে 11 দ্বারা ভাগ করলে তো 1। 50, 6 আর 1 গুণ দিলে 6। তো অ্যান্সারটা হচ্ছে 56। আমাদের মধ্যকের অ্যান্সারটা কিন্তু 56 বের হয়েছে। অনেক গাইডে কিন্তু তোমার এই শ্রেণীব্যাপ্তিটা যে 10 ধরছে না, 10 ধরার কারণে কিন্তু অ্যান্সারটা অন্যরকম বের হবে। অনেক অ্যান্সারটা তোমার এরকম বের হয়, 55.45 এরকম। যদি তোমরা 10 কে 11 দ্বারা ভাগ করো তখন অ্যান্সারটা এই যে এটা দাঁড়াবে। শ্রেণীব্যাপ্তি যদি 10 ধরো, তো আমাদের শ্রেণীব্যাপ্তি তো 10 ধরা যাবে না। আমরা তো বেসিক থেকে শিখছি যে শ্রেণীর নিম্নসীমা সহ গুনতে হবে ঊর্ধ্বসীমা পর্যন্ত, দেন দেখবা যেটা আসছে ওইটাই। বুঝতে পারছো?